সুন্দর দিক দিয়ে হেঁটে হেঁটে এত দূরে উঠে আসলাম। ক্যামেরো, সাপি ক্যামেরো। দ্বীপে কিছু পাহাড় রয়েছে, এটাকে স্লিপিং জায়ান্ট বলা হয়। মনে হচ্ছে যেন এটা একটা মাথা, এটা হাত, এটা পা, কেউ শুয়ে আছে। এখান থেকে শহরের একটা ভিউ দেখতে পাচ্ছেন। এক ব্যাচ নতুন গাড়ি, এনারা আবার নতুন আসলেন। এখানে আসে কেউ গাড়ি থেকে বাইর হন না, খাবার দাবার নিয়ে আসে, এখানে বসে বসে শহরের সিন উপভোগ করতে করতে খাবার খান। এর দাম আপনার $6.5। $6.5। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অনেকদিন পরে এলাম নতুন ব্লগ নিয়ে। এতদিন সেমিস্টারে অনেক প্রেশার ছিল, প্লাস একটা পার্ট টাইম জবও পাইছি, সেখানেও কাজে যাইতাম, সো ঠিক মতো সময় পাইতাম না ব্লগ করার। বাট এখন সেমিস্টার শেষ, গতকাল শেষ হয়েছে, একটা নতুন সেমিস্টার শুরু হবে। তার মাঝখানে এখন আবার ব্রেক পাইছি, সো ভাবলাম একটা ব্লগ বানায় ফেলি। আমার বাসার পিছনে একটা পার্ক আছে আপনার, অনেক সুন্দর, হিলক্রেস্ট পার্ক। সেখানে এই থান্ডার বে শহরের বিভিন্ন জায়গা থেকে আমাদের বাঙালি কমিউনিটির মানুষ আসে ছবি টবি তুলে। বাট আমি আমার বাসার পিছনে পার্কটা হওয়ার সত্ত্বেও কখনো যাই নাই, সো আজকে সেখানে গিয়েই ব্লগটা করবো, সানসেটটা সেখানে গিয়ে উপভোগ করবো। সো লাইক বাটনটা ক্লিক করে আমাদের সাথেই থাকুন অ্যান্ড এনজয় দ্য ব্লগ। এই যে কতগুলো সিগাল পাখির মতো পাখি, এই যে উড়ে উড়ে বেড়াচ্ছে। এই যে যখন স্নো পড়ে তখন এই পাখিগুলো তো এখানে থাকে না, চলে যায়, একটাও খুঁজে পাওয়া যায় না থান্ডার বেতে। বাট গরম যখন আসা শুরু করে, এখন যেমন স্প্রিং, তখন ধীরে ধীরে তারা আবার ঝাঁকে ঝাঁকে ফেরত চলে আসে। যে গাইস, জিপ সানসেট এনজয় করার সময় কিছু হালকা কিছু খাওয়া দাওয়া করতে হয় যাতে সুন্দরভাবে এনজয় করা যায়। ভাবছিলাম হোলসেল ক্লাবে যাব, কিন্তু আজকে শনিবার, এটা এখন 8:07 বাজে, রাত 8:07। এই কারণে হোলসেল ক্লাব শনিবার 6টার মধ্যেই বন্ধ হয়ে যায়। বাট ওয়ালমার্টটা রাত 11টা পর্যন্তই খোলা থাকবে। সো এখন ওয়ালমার্টে যাব, সাথেই থাকুন। A few minutes later. আমি যদি এখন ওয়ালমার্টে যাই, সানসেটটা মিস করে ফেলবো। সামনে একটা গ্রোসারি স্টোর আছে, সেখান থেকে হালকা কিছু খাবার কিনে তারপরে সানসেটটা ধরবো। গাইস, ম্যালটিস, সেটা আমার বাসার পিছনে। যে গাইস, বিভিন্ন ধরনের চিজ, পেঁয়াজ, নান রুটি এবং আচার, এগুলো গাইস বেকারি আইটেমস, কেক বানানোর। সাথে বিভিন্ন ধরনের সসেজও রয়েছে, পপকর্ন, ভেজিটেবলস, বাট দাম অনেক বেশি এখানে। এটা চিজ আইটেমস, আর এগুলো মিট। এটার দাম আপনার $6.5। $6.5। এটার দাম $5 মতো, আর এটা $4। গাইস, এটা স্ট্রবেরি ফ্লেভার চকলেট, এটা কেনা যায়, এটা $4.39। দেখি কেমন। এই যে গাইস, ফার্স্ট জেনারেশন সুপ্রা, পার্কটা ওই বাসাগুলোরই পিছনে, সাথে থাকুন যদি ধরতে পারি সানসেটটা। এই কাঠের ডেকোরেশনটা করা হয়েছে বাসাটার সামনে, অনেক সুন্দর লাগতেছে। এই যে গাইস, চলে আসছি। আরো উপরে উঠতে হবে। পার্কের পাশে এই বাসাগুলা কালারফুল, আবার রাস্তাটা সব মিলে অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা। ক্যামেরো, সাপি ক্যামেরো। সুন্দর দিক দিয়ে হেঁটে হেঁটে এত দূরে উঠে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন লেক সুপিরিয়র,
ওয়াও, এই যে গাইস সুন্দর, এই যে আকাশের চাঁদ। এত দূর নিচ থেকে উপরে উঠে একেবারে হাঁপিয়ে গিয়েছি গাইস। এক জায়গায় বসে চকলেটটা খাইনি। সুন্দর প্রকৃতি, মনে হচ্ছে না ক্যামেরা এত সুন্দর জাস্টিস করতেছে এই সুন্দর প্রকৃতিটা ক্যাপচার করতে। সামনে যাই আর একটু এক্সপ্লোর করি। এই যে গাইস বসার কিছু বেঞ্চও রয়েছে। ওই যে গাইস দেখতে পাচ্ছেন আরভি, এটাতে ভিতরে একদম একটা রুম রয়েছে ক্যাম্পিং করার জন্য। জিপ ট্রাক, দূরে যে দেখতে পাচ্ছেন আপনারা একটা দ্বীপে কিছু পাহাড় রয়েছে, এটাকে স্লিপিং জায়ান্ট বলা হয়। মনে হচ্ছে যেন এটা একটা মাথা, এটা হাত, এটা পা, কেউ শুয়ে আছে। ছোট বাবুদের খেলার জন্য জায়গা রয়েছে, কামান, তারপরে এখানে একটি ট্যাঙ্ক, আবার এখানে একটি কামান রয়েছে। এটার কারণ হচ্ছে এই পার্কটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডার যে সকল শ্রদ্ধেয় সেনারা গিয়েছিলেন ইউরোপের যুদ্ধ করতে, তাদের স্মরণেই এই হিলক্রেস্ট পার্কটা তৈরি করা হয়েছে। এখানে আপনারা হিলক্রেস্ট পার্কের ইতিহাসটা দেখতে পারবেন। সো গাইস চলুন তাহলে আমরা এখন এই চকলেটটা খেয়ে দেখি কেমন। আকাশের কালারের সাথে এই চকলেটের কালারটি দেখুন একদম মিলে গিয়েছে। এই যে গাইস মোটাই আছে ভালো চকলেটটা, এখন দেখি খায় কেমন। বাইরে চকলেট আর ভিতরে স্ট্রবেরি, অনেক মজা। এর আগে আমি এরকম কোনো চকলেট খাই নাই, অন্যরকম এক্সপিরিয়েন্স। এখন কিন্তু রাত 9টা বাজে গাইস, জানেন? अच्छा लगे जो तू सामने मुस्कुराए, शायद यही तो 5 ডিগ্রি সেলসিয়াস, অনেকক্ষণ এই ঠান্ডার মধ্যে বাইরে থাকলাম, এখন বাসায় ফেরার পালা। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করে আমাদের সাথেই, চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন। এখন আবার এখান থেকে নেমে ওইদিকে আমার বাসার দিকে যাবো গাইস। ওয়াও, এই পাহাড়ের এই জায়গাটা সুইজারল্যান্ডের মতো লাগতেছে আমার কাছে। এই যে গাইস এখান থেকে শহরের একটা ভিউ দেখতে পাচ্ছেন। এখানে আপনার হোলসেল ক্লাব, ওইদিকে ওয়ালমার্ট, এক ব্যাচ নতুন গাড়ি, এনারা আবার নতুন আসলেন। এখানে আসে কেউ গাড়ি থেকে বাইর হন না, খাবার দাবার নিয়ে আসে, এখানে বসে বসে শহরের সিন উপভোগ করতে করতে খাবার খান। গাইস এখান থেকে নামার সময় দেখতেছি পার্কের এই সাইডে একটা বেলও আছে, দেখি বেলটা কেমন কাছ থেকে। বেলটি লক করা গাইস, বাজানো যাচ্ছে না। অনেকে এখানে আসেন বিকেলে ছবি তোলার জন্য। এই যে গাইস এখন এই পথটা নেমে যেতে হবে, সামনেই বাসা। এই যে আকাশের চাঁদ।